এদেশের মানুষ ভালো না, এদেশের জাস্টিস ভালো না। আমাদের এই দেশের আইন কবে ভালো হবে? যে মবের কারণে আমরা সিকিউর না। এখন একটা সেলের টাইম, আমরা ব্যবসায়ীরা খুবই চিন্তিত যে আসলে কি হবে। মালিক তো শিখাই দেয় না গার্ডম্যানকে যে তুমি রিক্সাওয়ালাকে মারো। আপু কি মারা গেছে বা লাশ, এটা পুরো গুজব। একটা গুজবের কারণে এত বড় একটা শুধু রিক্সাওয়ালা ছিল না, আমি বলি শুধু রিক্সাওয়ালা ছিল না, এখানে রিক্সাওয়ালা কয়জন ছিল, এর সাথে আরো কিছু মানুষ ছিল যারা লুটপাটের জন্য পুরা মার্কেটটা মানে আজকে লুটপাট করেই ছাড়বে, আগুন দেওয়া লুটপাটের জন্য তারা একদম রেডি ছিল। 200-300 রিক্সা এখানে জড়ো হয়ে গেছে, বুঝছেন? কোথা থেকে আসলে আল্লাহ পাক ভালো জানে। জড়ো হয়ে গেছে, তারা এমন ভাবে উত্তেজিত, তাদের কি প্ল্যান প্রোগ্রাম আমরা সত্যি কথা মার্কেটের ভিতরে আমরা যারা ছিলাম আমরা কিছুই জানি না। তারা ভিতরে আগুন দেবে, তারা এটা ভাঙবে, তারা কোথা থেকে শুনছে যে এখানে একটা রিক্সাওয়ালাকে মেরে ফেলছে, বাট আদৌ আমরা এখানে কোনো রক্তের ছিটা ফোটাও দেখি নাই। চিন্তা করেন, দেখেন আজকে 26 রোজা চলবে, এখন একটা সেলের টাইম, আমরা ব্যবসায়ীরা খুবই চিন্তিত যে আসলে কি হবে। আমরা তো লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা তো মালপত্র সব লেন আমরা তো ঠিকঠাক বসে আছি, আর সবার সমস্যা দেখতেছি, দেখা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এমনিতে আমাদের অনেক সেল নাই, আমরা প্রতি মাসে হচ্ছে গিয়ে লস দিচ্ছি। আমাদের স্টাফ আছে, আমাদের অনেক টাকা ভাড়া দোকানে, অনেক টাকা কারেন্ট বিল, বোনাস আছে। আমরা যদি সেল না করতে পারি, 4-5টা দিন সেল করতাম, তাহলে আমরা কিভাবে দিচ্ছি? ডেফিনেটলি ভালো না, ভালোভাবে দেখারও কিছু নাই। বুকের ভিতরে যে কষ্টটা, এটা আমরাই জানি। এই মবটা বাংলাদেশে এমন ভাবে ভাইরাস হয়েছে যে মবের কারণে আমরা সিকিউর না। আমরা ব্যবসা করে ছেড়ে দিয়ে দেশের বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করি, একলে জানে মালে বেঁচে থাকি। আমার দুটো আউটলেট দুটো আমি সেল করে দিয়ে আবার চলে যাবে। এই দেশে থাকার মতো জায়গা না, এদেশের মানুষ ভালো না, এদেশের জাস্টিস ভালো না। এভাবে লুটপাট ভাঙচুর এগুলো আমাদের দেশে আসলে বন্ধ করা উচিত। এই সাধারণ ব্যাপার নিয়ে এইভাবে ভাঙচুর করাটা আপনারাও তো নিতে পারেন না। আমরা তো সাধারণ মানুষ, আর যারা মালিক, তারপর হচ্ছে মালিকের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, মালিক তো আর শিখাই দেয় না গার্ডম্যানকে যে তুমি রিক্সাওয়ালাকে মারো, মেরে গুম করে রেখে দাও। এটা কি মালিক পক্ষরা শিখাই দেয়, নাই ব্যবসায়ীরা শিখাই দেয়? তো এটা আমি মনে করি বিশেষভাবে তদন্ত করা উচিত। আমার কাছে কেন জানি মনে হয় তুচ্ছ ব্যাপার নিয়ে এটা এত বড় কাহিনী হয়েছে, নিশ্চয়ই এর পিছনে কোনো হাত আছে। আমাদের দেশের আইন যদি ভালো থাকতো তাহলে তো এগুলো করার কেউ সাহস পেত না, তাই না? আমাদের সব থেকে দরকার আমাদের দেশের আইনকে ভালো করা। আমাদের এই দেশের আইন কবে ভালো হবে? আমরা চাই যে আমাদের প্রশাসন ভালো হোক, প্রশাসন এটা দেখুক, যেমন ইন ফিউচারে এইসব দুর্ঘটনা না ঘটে, আমরা সেগুলোই কামনা করছি।